যার প্রকৃত নামের মামলায় পিতামহর পক্ষ থেকে নাম রাখলেন আহমদ রাজা, তাকে ডাকতেন আহমদ রাজা বলে, ওই নামের প্রসিদ্ধ লাভ করে ফেলেছেন জগৎবাসীরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত নিয়ামতের মালিক তাকে বানাই দিলেন, যেমনি ভাবে ওস্তাদজি যখন লেখাপড়ার স্মরণে এই কথাটা স্পষ্ট করার পেছনে কারণ, দুনিয়ার জগৎ এসে কিছু আলেমে দিন হয়, যেমনি ভাবে ওলি আল্লাহদের মধ্যে 3 ভাগে ভাগ। বেলায়েতে ফিতরি, মার গর্ভ থেকে ওলি হয়ে আসা। বেলায়েতে আতাই, কারো পক্ষ থেকে দান পেয়ে ওলি আল্লাহ হওয়া। বেলায়েতে কসবি, যিনি অনেক কষ্ট মেহনত করে কানাঘুষি করে রাত দিন ইবাদতের মাধ্যমে ওলি আল্লাহগিরি অর্জন করা। সুবহানাল্লাহ। কয় ভাগ গেল? 3 ভাগ। ইমামে আলা হযরতের মামলা পেয়ে গেলাম। না না না, গৌসে পাক যেমনি ভাবে আরবার জগৎ থেকে ফিতরি ওলি ছিলেন, আমার ইমামে আলা হযরত ফিতরি বেলায়েতের ওলি আল্লাহ ছিলেন। যা দিয়ে প্রমাণ করে, ওস্তাদ যখন একটি আয়াতে কারিমা তেলাওয়াতে গেলেন, তার আব্বাজান দুনিয়ার জগতের মধ্যে শিক্ষা দেওয়ার জন্য মৌলভী সাহেবকে নির্ণয় করলেন। সৈয়দ আইয়ুব আলী শাহ রহমতুল্লাহ আলাইহি উনি নকল দিতে লাগলেন। যখনই পৃথিবীর জগতের মধ্যে ওস্তাদজি শব্দ পড়াইতে 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 সামনের দিকে অগ্রসর হতে গেলেন, মৌলানা রাজদারি খান আমার আলা হযরতের পিতৃ বাবা, জোরে বলুন না সুবহানাল্লাহ, নিজে একটা রুমের মধ্যে বসে শুনতে লাগলেন। ছোট্ট মাত্র বাচ্চা, বুলি ফুটলো মাত্র, 4-5 বছরের মধ্যে গিয়ে তার আলা হযরতের কলি হলো 4 বছর 4 মাস 4 দিন। কয় দিন? 4 বছর 4 মাস 4 দিন। ছেলের বয়স যখন হবে ওকে পড়াইতে দিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আহমদ রাজা খান 14th শতাব্দীর মুজাদ্দিদের ঘোষণা। এই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাত 4 বছর 4 মাস 4 দিন যখন হয়, সরিয়া নয়, ABCD নয়, ও জগৎবাসীরা সর্বাগ্রে আলিফ বা তাসা পড়াইতে দাও। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে কথার প্রসঙ্গ এসে গেলাম। ইমামে আলা হযরতের মসলক হলো, সন্তান যখন জন্ম হয়, সন্তান যখন পৃথিবীর জগতে আসেন, আপন মা আর বাবার ঈমানি কর্তব্য হলো ডান কানের মধ্যে আজান দেওয়া, বাম কানের মধ্যে ইকামত বলা। সুবহানাল্লাহ বলবেন না? কনিষ্ঠ আঙ্গুলটা দ্রুত করে 1 নাম্বার খালেস, যদি মধু পাওয়া যায় কানের মধ্যে একটু মধু দিয়ে দেওয়া, সাথে সাথে অর্থবহ সুন্দর দেখে একটা নাম ঘোষণা করা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা মুসলিম পরিবারের কাজ। ইমামে আলা হযরতের মসলক মোতাবেক ডান কানের মধ্যে আযান, বাম কানের মধ্যে ইকামত, কনিষ্ঠ আঙ্গুল বুর দিয়ে মধু, সুন্দর দেখে একটা নাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। 4 বছর 4 মাস 4 দিন হলে আলিফ বা তাসা শিখা। এই বছর থেকে শুরু করে 7ম বছরে গেলে চিকন থেকে একটা ব্যথাতে নেওয়া, আপন বাবার সাথে, আপন ভাইয়ের সাথে, ভাইয়া চলো, আব্বু বলবে বাবা চলো, মসজিদে নামাজ পড়তে যাই। ইমামে আলা হযরত, ও বন্ধুরা, 7 বছর বয়স থেকে সুন্দর চিকন থেকে একটা বেত এমন জায়গায় পিটাইতে হবে মানুষকে যেন দেখাইতে না পারে। এবার 7 বছর থেকে 10 বছর যখন হবে, বাবা চলো ফজরের নামাজ পড়তে যাই। ছেলে বলে যে আজকে আমার ঘুম হয় নাই, তাহলে তাকে পিঠা বন্ধ করো, বেত্রাঘাত বন্ধ করো, সকালের নাস্তা বন্ধ করে দিতে হবে, দুপুরের জোহরের নামাজ পড়বে না, দুপুরের খাবার বন্ধ করে দিতে হবে, বিকালে আসরের নামাজ পড়বে না, লাঞ্চ বন্ধ করে দিতে হবে, মাগরিব এশা পড়বে না, রাত্রের খাবার বন্ধ করতে হবে, যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আর ছেলে যখন এর চাইতে বড় হয়ে যায়, ইমামে আলা হযরতের মকাম হলো
12 বছর পূর্তি হতে হতে 15 বছর পর্যন্ত পাড়ি দিতেই সামাল্যে খাওয়ার আগে ইসলামী শরীয়তের বুঝ আল্লাহ তার অন্তরের মধ্যে ঢুকায় দেবে। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর আজকালকার যুগে মামসের মধ্যে, ম্যাটার্নিটির মধ্যে, হাসপাতালের মধ্যে ছেলে সন্তান জন্ম করে, মেয়ে সন্তান জন্ম করে, নাম কোথায়, আজান কোথায়, আওয়াজের ধারও নাই। যতক্ষণ আজান পড়ে না অতক্ষণ শিশু সন্তান মনিবের দরবারে আজাব খুঁজে, ও আল্লাহ এদেরকে তুমি মুক্তি দিও না, ওদেরকে আজাব দাও। আমি কি মুসলমানের ঘরে আসলাম না কেউ মুসলমানের ঘরে আসলাম? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নামের মামলা যখন আসে, ইমামে আলা হযরতের যুক্তিগত হলো সুন্দর দেখে নাম দেখো, নাম দিয়ে কাজ হয়ে যাবে। ওগো ইমাম আহমদ রেজা, নাম দিয়ে কিসের কাজ? বলে যে জি হ্যাঁ, একবার সূরা মরিয়ম খুলে দেখো। ইয়া মরিয়ম, কোটি কোটি মরিয়ম একসাথে বলবে লাব্বাইক ইয়া বারিলা। মরিয়ম আসল উম্মে ঈসা, মুখ খুলবে না। ইয়া মরিয়ম, কোটি মরিয়মের উত্তর মিলে যাবে। আবার যখন আল্লাহ ডাকবে, এত লক্ষ মরিয়ম আমার দরকার নাই। ইয়া মরিয়ম উম্মে ঈসা লাব্বাইকা বারিরা, একজন মরিয়ম। ইয়া আল্লাহ কেন ডাকলে? বলে যে মরিয়ম এতক্ষণ উত্তর দিলে না কেন? বলে যে বারিলা উম্মে ঈসা বলো নাই, শুধু মরিয়ম বলেছিলে মতলক। এই কারণে সবাই উত্তর দিল, আমি উত্তর দিই নাই। আমার নাম তো মরিয়ম উম্মে ঈসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুনিবের দরবারে আরজ, ইয়া বারিরা, এত মায়া করে এই কিয়ামতের ময়দানে আমাকে ডাক দিতে লাগলে কেন? বলে যে মরিয়ম রে, সতী নারীকে অসতী বানায় কোন স্বামীবিহীন জিবরিলের ফুকের মাধ্যমে তোমাকে ঈসার রুহুল্লাহ দান করলাম, তোমাকে সন্তান দিয়ে দিলাম, তোমাকে অসতী নারী, বেশ্যা নারী হিসাবে সাব্যস্ত করলাম। ও আমার মরিয়ম, তুমি জঙ্গলের দিকে চলে যেতে চাইলে রূহ কোরবান করে দেওয়ার জন্য আমি মুনিব মাওলা তোমাকে বিষাক্ত জন্তুর ছায়া দিয়ে, বাতাস দিয়ে, নেগরানি দিয়ে বাঁচিয়ে রাখলাম। জিন পরীদেরকে তোমার খাদেমা বানিয়ে দিলাম। বড় বড় সর্পদেরকে বাতাস করার জন্য ফানা তুলে বিছনা বানিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই মরিয়ম, এবার তুমি বলো, আজকে কোটি 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 জনতার সামনে আমি মরিয়মকে অ্যাওয়ার্ড দেব। আমার মরিয়ম এলান দিলেন, মওলা রে, কোটি কোটি মরিয়ম যারা লাব্বাইক বলে আমার নামে নাম দিয়ে রাখলো, এই মরিয়মদেরকে আগে ভাগে সর্ব আগ্রে আমাকে যখন খুশি মানাইতে মন চাই, আমি মরিয়মের দাবি পড়ে গেলাম, সমস্ত মরিয়মদেরকে তুমি জান্নাত দান করে দাও। বুঝতে হচ্ছে না? হলো জুড়ে নেহনো রাখতে তবে নেহনো আবার ওমা আলা হযরত দিন দিয়ে কম করতে সুবহানাল্লাহ। আলা হযরত তো সুরা খালে কি চিজ হরিয়া সুবহানাল্লাহ হইবেন। ইয়া মরিয়মের নামত দ্বারা হামই না নয়। আলা হযরত শিখাত দে বাচ্চা জন্ম লড়র মারো মারে নাম দাও, দানখানার মধ্যে আজান দাও, বাবানের মধ্যে একামত দাও, সুন্দর সায় অর্থবহ একখান নাম রাখো। আর আইলে করিন নে আর ফর নাম রাখি জল্টু বল্টু, ঠিক না? জন্টু কুত্তো, ঠিক না বেটি? মাথন না আমদানি করি নাম জোগাড় করে দি ভালো ভালো আধুনিক আধুনিক সাহেরা, ঠিক না? অবাক আমার ধষ্টটা না হলো আয় কিন্তু যারা হতাহতি দেখতে বিপদে থাকি ফসল আর ওয়াজ ভিন্ন বাজে আতে ওয়াজ করার নেশা পেশা না বানা তো ডেলি 3000 গরম করে আজ ইবে 3 নম্বরে বসিয়ে দিয়া আমি এখন না দোয়া লাইবু দয়া লাইবু রাত্রিয়ে মুলি ফজর আড়ে নেওয়াই জিয়ান দিয়ুন আইন সম্পর্কে চেষ্টা করছুম নবুদিন আত্মে কিছু করিবেন নাই, শুধু আলা হযরতের জীবনীকে অন্তরে কাকে শিক্ষা লন না। সুবহানাল্লাহ না আলা হযরতে কি শিক্ষা দিচ্ছে সরিয়া ইয়ে উসুল বানিয়ে দিয়ে 4 বছর 4 মাস 7 দিন। সুবহানাল্লাহ না তা আরাতে কি আছে না 4 বছর 4 মাস 7 দিন হতো তার মানুষ
দেখুন না নজুবিল্লাহ হইবেন কি শিখাইতে হইতে আলিফ বা আরা শিখে দেখি সরো সরিয়া এবিসিডি তো মস্ত করলো মিল আছে না দুনিয়ার জগতরে উচিত শিক্ষা দেয় দুনিয়ার হন মা বর ফু আল্লাহ নবী ইবেন নাম আলা হযরত জিবের বিয়ে কি জান্নাতিয়ান আরো হইবেন না সুবহানাল্লাহ ইবের মাগরিব বেশি দিয়ে আলহামদুলিল্লাহ হইবেন এই ফওরা হার ঠিক করে দাও না কোন মানে করতে যাইছো হানান মুসরি দাও এটা মনে করো দুজুরি খেসাই মনে দুজুরি সালাতুনিয়া सब तो मुश्किल में पड़ा हो आज हम आई मेरे मुश्किल कुशा फरी याद है सलात दुनिया আগমন গুজি হতো 1856 1272 হিজরি 1856 মনত হবে না জীবে দুনিয়াত আসি বহুত দূর আপনার হাসা আছে ইয়া চলতে 2025 সন 2025 আলা হযরত আশিদা হতে 1856 এবারে মিলেছেন সুবহানাল্লাহ না সারা জগতের মাথায় বিশ্বের শিক্ষা দিজার ইবের নাম আলা হযরত ফুয়া হতে ভরাইব হতে ফিরিব হতে বাদ বন্ধ করিব অবুক আতিককে ছোট্ট বয়সত আর হযরতে মৌলানা রাজা আলী খান জিবে আলা হযরতের বা আব্বা জান ফরাদি রুমুদ বইরে খনকের খাস করের ইবে এলান দেখ আইব আলী শাহ সাহেব বন্দনা করের ওস্তাদে ফতে 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 মাত্র 4-5 বছর বয়স এই ছোট্ট বয়সের ভিতর ওস্তাদের জবর আলা হযরতের জের বড় বড় সুবহানাল্লাহ এইভাবে ফুটতে আছে বারবার রিপিট করতে আছে হযরতে নকি আলী খান রহমাতুল্লাহ আলাইহি আর আলা হযরতের আব্বা জান বারবার যাতে রিপিট করেন ওবু আতিককে ওস্তাদের মনত আঘাত আইব একজনের জবর ভরের আরেকজনের জের ভরের আবার জবর ভরের আবার জের ভরের প্রত্যেক আতিককে ডাক দি ফেলাইয়ে দেখা যার হুজুরে হযরত নকি আলী খান রহমাতুল্লাহ আলাইহি বাফ আল্লাহর ওলি আর শুধু আহমদ রাজা আল্লাহর ওলি না अल्लाह बाप का बेटा सिपाही का घोड़ा बहुत ना हो तो थोड़ा थोड़ा बरगुरी होना सुभान अल्लाह अल्लाह आरफुआ का सुरर आरफुआ का डाकायतर आरफुआ का गुंडर आरफुआ का फंडार आरफुआ का সন্ত্রাসীর বন্ধুরা কোয়ারি করে দেখলাম গৌসে পাকের জিন্দেগানি খাজা গরিবে নওয়াজের জিন্দেগানি শাহ আহমদ রাজা খান জিন্দেগানি বাবার মতন বাবা হলে মার মতন মা হলে যোগ্য সন্তান পৃথিবীর জমিনে জন্ম দেওয়া যায় আলহামদুলিল্লাহ ওলিয়ার নাম কি বড় কঠিন না কি কি হইতে পারবেন না ওলিয়া বেলাই আমরা পাশে দিনে বাস করি মনে পড়ে এদিন ওয়াজত কে গিন্দে না এন্ড হাসে মারহাবা হনা কবর মে লহরাएगे तो हशर चश्मे नूर के जलवा फरमा होगी जब तलअत रसूलुल्लाह की अल्लाहुम्मा
وعلى آله اللہ وہ رب العرش جس کو جو ملا بن سے ملا لا وہ رب العرش جس کو جو ملا بن سے ملا بچتی ہے کو نینوں میں نعمت رسول اللہ کی اللہم وعلا بسم اللہ الرحمن الرحیم وَمَن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ صدق اللہ مولانا العظیم وصدق رسولہ النبی الحبیب الکریم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه نام محمد کتنا میٹھا میٹھا لگتا ہے نام محمد کتنا میٹھا میٹھا لگتا ہے دونوں جہاں سرکار کا مجھ کو صدقہ لگتا ہے دونوں جہاں سرکار کا مجھ کو صدقہ لگتا ہے یاد نبی کا گلشن گلشن میں کا لگتا ہے کا لگتا ہے یاد نبی کا گلشن گلشن میں کا لگتا ہے میں کا لگتا ہے محفل میں موجود ہے آقا ایسا لگتا ہے محفل میں موجود ہے آقا ایسا لگتا ہے دونوں جہاں سرکار کا مجھ کو صدقہ لگتا ہے نام محمد کتنا میٹھا میٹھا لگتا ہے لب پر نغمے صلی اللہ کے ہاتھوں میں کشکول ہاتھوں میں کشکول لب پر نغمے صلی اللہ کے ہاتھوں میں کشکول ہاتھوں میں کشکول دیکھو تو سرکار کا منگتا کیسا لگتا ہے دیکھو تو سر
मरता कैसा लगता है। नामे मोहम्मद, नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है। दोनों जहां सरकार का मुझको सदका लगता है। गौस कुतुब अब्दाल कलंदर सब उनके मोहताज, सब उनके मोहताज। गौस कुतुब अब्दाल कलंदर सब उनका मोहताज, सब उनके मोहताज। मेरा दाता, मेरा दाता, मेरा दाता हर दाता का दाता लगता है। मेरा दाता हर दाता का दाता लगता है। दोनों जहां सरकार का मुझको सदका लगता है। महफिल में मौजूद है आका ऐसा लगता है। देखो तू सरकार का मगता कैसा लगता है। याद नबी में रोने वाले हम दीवानों को, हम दीवानों को। याद नबी में रोने वाले हम दीवानों को, हम दीवानों को। लाख पुराया हुआ फिर भी अपना लगता है। लाखों पुराया हुआ फिर भी अपना लगता है। दोनों जहां सरकार का मुझको सदका लगता है। উপস্থিত আনোয়ারা থানার অন্তর্গত ডুমুরিয়ার জমিনে গাউসিয়া তাহিরিয়া সুন্নিয়া সংগঠনের ব্যবস্থাপনায় ডুমুরিয়া পশ্চিমপাড়া আনোয়ারার এই আঙ্গিনায় 11তম বারের মতন আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে উরসে পীরানে পীর দস্তগীর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আজকের এই আজিমুশান তবররুকময় মাহফিলের সুযোগ্য সভাপতি গাউসিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা আপনাদের এই সুপরিচিত ব্যক্তিত্ব জনাব মৌলানা মোহাম্মদ ফরহাদ রিজা কাদরি মদ্দাজিলহুল আলী, আজকের মাহফিলের সুযোগ্য উদ্বোধক আল মদিনা ফার্নিচার ও তাকওয়া ফার্নিচারের সুযোগ্য স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ কামরুল হাসান, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি শাহ আমানত হজ কাফেলার সুযোগ্য পরিচালক আলহাজ মৌলানা এটিএম শাহজালাল, আজকের মাহফিলের মেহমান আলা উত্তর বন্দর গাউসিয়া হাশিমিয়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য পরিচালক
মৌলানা মুনির আহমদ আনোয়ারি সাহেব কেবলা আহমদ আজিল্লাহুল আলী। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কুতুব শরীফ দরবার শরীফের শাহজাদা রশিদ শাহজাদায়ে গৌসে মুখতার মুজাহিদে মিল্লাত কুতুব শরীফ দরবারের সুযোগ্য সংস্কার হযরতুল আল্লামা জনাব মাওলানা শাহজাদা শাহ জিল্লুল করিম আল মালিকি আল কুতুবী মাদ্দাজিল্লাহুল আলী এতক্ষণ ধরে পুরজোশময় বক্তব্য রেখে গেলেন। আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের সুযোগ্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পীরে তরিকত রাহবরে শরীয়ত আল্লামা নুরি সাহেব হুজুর কেবলা মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের রৌনক আল্লামা এস এম শাহজাহান মোহাম্মদ আবু তাহের কন্ট্রাক্টর অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ মুর্শিদুল হক কাদরি হাফেজ মৌলানা মোহাম্মদ ইউনুস আল কাদরি মোহাম্মদ মুজিবুর রহমান মোহাম্মদ নাজিমুদ্দিন শায়ের মৌলানা মোহাম্মদ আলী জিন্না কাদরি হাফেজ মৌলানা মোহাম্মদ আলী আসগর জনাব মোহাম্মদ নাজিমুদ্দিন মোহাম্মদ মুর্শিদ আলম মুন্সি জনাব মোহাম্মদ জাকারিয়া জনাব মৌলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম যার চাঞ্চল্যের মধ্যে আজকের মাহফিল মৌলানা মোহাম্মদ নাইমুল হক সুঠন। আজকের মাহফিলে আমার সফররত সঙ্গী উদীয়মান তরুণ আলেমে দ্বীন মৌলানা মোহাম্মদ আইয়ুব আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। মঞ্চস্থ মুক্তাদর মুস্তাহার মুস্তানাদ অসংখ্য উলামায়ে কেরাম ফুকাহায়ে ইজম নায়েবে রাসূলরা হুফাজে কিরামরা সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা নওজওয়ান ভাইরা ছাত্র ভাইরা পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সিজদা যে মুনিব মাওলা আজকের এই আজিমুশান আনোয়ারা থানার ডুমুরিয়া পশ্চিম পাড়ার উরসে গৌসে পাক উপলক্ষে আজিমুশান ঈদে মিলাদে মুস্তাফার মাহফিলে আমি গুনেহগার শরীক শামিল হওয়ার সুযোগটুকু পেলাম। যে মুনিব মাওলা এতটুকু দয়া মায়া আমার উপর করলেন, যেই দয়াটুকু দিয়ে আজকে এই বৈঠকে এসে বসে দুটো কথা বলার সুযোগ পেলাম, যে মুনিব এই যোগ্যতম আসনে আমাকে বসাইলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ক্ষণক্ষণে শীতকে আলিঙ্গন দিয়ে ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মোহব্বত ত্যাগ করে প্যান্ডেলের নিচে তেরফানের হকটুকু আদা করে নিলেন। যে মুনিব এতটুকু দয়া মায়া আপনাদের উপর করলেন, জাহান্নাম থেকে মুক্তি দৌড় দিয়ে জান্নাতে ঢুকার একটি সনদ ডান হস্তের মধ্যে অর্পণ করে দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য বলবেন না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে বলতে হবে। আমাকে আমার ভাই যিনি মাহফিলের রু সভাপতি একটা বিষয় আমাকে কানে তুলে দিলেন। আমি চাইলাম গৌসে পাক নিয়ে কথা বলবো, চাইলাম মিলাদে পাক নিয়ে কথা বলবো, আমাকে বারণ করে দিলেন হুজুর কোন দিক দিয়ে কথা বলতে হবে না, আলা হযরত নিয়ে কথা বলবো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেউ কি রাগ করলেন? শুনতে কি রাজি সবাই? কতক্ষণ? আধা ঘন্টা? 1 ঘন্টা? নদী নেড়ানেড়ি ভাগা। আজকের মাহফিলের মধ্যে প্রধান আকর্ষণ জিল্লুল করিম আল মালিকি কুতুবী, ওনার বক্তব্য শুনবেন কবে? দেখা যাবে। আমি ফাঁকে ফাঁকে প্রশ্ন করবো, উত্তর দিতে পারলে চলতে থাকবে। আলহামদুলিল্লাহ বলবেন না? শুনতে রাজি আছেন তো? এবার কে কে চলে যাবেন হাত তোলেন। ওরে বাবা, বুঝতে ঠিক আছে। আল্লাহ কবুল করুন। আসুন বাবারা, যে জাতের মামলা আমাকে দিলেন, আমি চেষ্টা করব, পরিপূর্ণ তো পারবোই না। কোনজন আলা হযরত? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? যে জাতের মামলায় পৃথিবীর জমিনের মধ্যে রেকর্ড করে দেওয়া,
যিনি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদের দাওয়া নিতে পেরেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে যিনি এসে সারা বিশ্বের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামতের দায়িত্ব নিলেন, সুবহানাল্লাহ বলবেন না। সারা জগৎকে মাথায় দিলেন আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত, ওলিয়ে নেয়ামত, আজিমুল বরকত, আজিমুল মর্তবত, परवाना शम रिसालत हजरत माहिए बिदा आलिम शरिया पीर तरीकत अलहाज हाफिज कारी शाह इमाम अहमद रजा खान बेरलवी रहमतुल्लाह अलैहि जार ऐलान टुकु 1272 हिजरी 14 जून 1856 इंग्रेजी शनिवार जोहरेर समय बेरलवी शहरेर जासुरी ग्रामे कदम अर्पण करलेन सुबहानाल्लाह। जार प्रकृत नामेर मामलाय पितामहर पक्ष थेके नाम राखलेन आहमद राजा, ताके डाकतेन आहमद राजा बोले। ओई नामेर प्रसिद्धि लाभ करे फेलेछेन जगतबासीरा। আল্লাহ তবারক ওয়া তাআলা এত নিয়ামতের মালিক তাকে বানাই দিলেন, যেমনি ভাবে ওস্তাদজি যখন লেখাপড়ার স্মরণে এই কথাটা স্পষ্ট করার পেছনে কারণ দুনিয়ার জগৎ এসে কিছু আলেমে দিন হয়, যেমনি ভাবে ওলি আল্লাহদের মধ্যে 3 ভাগে ভাগ। বেলায়েতে ফিতরি, মার গর্ভ থেকে ওলি হয়ে আসা। বেলায়েতে আতাই, কারো পক্ষ থেকে দান পেয়ে ওলি আল্লাহ হওয়া। বেলায়েতে কসবি, যিনি অনেক কষ্ট মেহনত করে কানাঘুষি করে রাত দিন ইবাদতের মাধ্যমে ওলি আল্লাহগিরি অর্জন করা। সুবহানাল্লাহ। কয় ভাগ গেল? 3 ভাগ। ইমামে আলা হযরতের মামলা পেয়ে গেলাম। না না না, গৌসে পাক যেমনি ভাবে আরবে আরবার জগৎ থেকে ফিতরি ওলি ছিলেন, আমার ইমামে আলা হযরত ফিতরি বেলায়েতের ওলি আল্লাহ ছিলেন। যা দিয়ে প্রমাণ করে ওস্তাদ যখন একটি আয়াতে কারিমা তেলাওয়াতে গেলেন, তার আব্বাজান দুনিয়ার জগতের মধ্যে শিক্ষা দেওয়ার জন্য মৌলভী সাহেবকে নির্ণয় করলেন। সৈয়দ আইয়ুব আলী শাহ রহমতুল্লাহ আলাইহি উনি নকল দিতে লাগলেন। যখনই পৃথিবীর জগতের মধ্যে ওস্তাদজি শব্দ পড়াইতে 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 সামনের দিকে অগ্রসর হতে গেলেন, মৌলানা রাজদারি খান আমার আলা হযরতের পিতৃ বাবা, জোরে বলুন না সুবহানাল্লাহ, নিজে একটা রুমের মধ্যে বসে শুনতে লাগলেন। ছোট্ট মাত্র বাচ্চা, বুলি ফুটলো মাত্র। 4-5 বছরের মধ্যে গিয়ে দা আলা হযরতের কলি হলো 4 বছর 4 মাস 4 দিন। কয় দিন? 4 বছর 4 মাস 4 দিন। ছেলের বয়স যখন হবে ওকে পড়াইতে দিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আহমদ রেজা খান 14 শতাব্দীর মুজাদ্দিদের ঘোষণা। এই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাত 4 বছর 4 মাস 4 দিন যখন হয়, সরো সরিয়া নয়, ABCD নয়, ও জগৎবাসীরা সর্বাগ্রে আলিফ বা তাসা পড়াইতে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে কথার প্রসঙ্গ এসে গেল। ইমামে আলা হযরতের মসলক হলো সন্তান যখন জন্ম হয়, সন্তান যখন পৃথিবীর জগতে আসেন, আপন মার বাবার ঈমানি কর্তব্য হলো ডান কানের মধ্যে আজান দেওয়া, বাম কানের মধ্যে ইকামত বলা। সুবহানাল্লাহ বলবেন না? কনিষ্ঠ আঙ্গুলটা দ্রুত করে 1 নাম্বার খালেস, যদি মধু পাওয়া যায় কানের মধ্যে একটু মধু দিয়ে দেওয়া, সাথে সাথে অর্থবহ সুন্দর দেখে একটা নাম ঘোষণা করা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা মুসলিম পরিবারের কাজ। ইমামে আলা হযরতের মসলক মোতাবেক
ডান কানের মধ্যে আযান, বাম কানের মধ্যে ইকামত, কনিষ্ঠ আঙ্গুল বুর দিয়ে মধু, সুন্দর দেখে একটা নাম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। 4 বছর 4 মাস 4 দিন হলে আলিফ বা তা সা শিখা। এই বছর থেকে শুরু করে 7ম বছরে গেলে চিকন থেকে একটা ব্যথাতে নেওয়া, আপন বাবার সাথে, আপন ভাইয়ের সাথে, ভাইয়া চলো, আব্বু বলবে বাবা চলো, মসজিদে নামাজ পড়তে যাই, ইমামে আলা হযরত। ও বন্ধুরা, 7 বছর বয়স থেকে সুন্দর চিকন দেখে একটা বেত এমন জায়গায় পিটাইতে হবে মানুষকে যেন দেখাইতে না পারে। এবার 7 বছর থেকে 10 বছর যখন হবে, বাবা চলো ফজরের নামাজ পড়তে যাই। ছেলে বলে যে আজকে আমার ঘুম হয় নাই, তাহলে তাকে পিঠা বন্ধ করো, বেত্রাঘাত বন্ধ করো, সকালের নাস্তা বন্ধ করে দিতে হবে, দুপুরের জোহরের নামাজ পড়বে না, দুপুরের খাবার বন্ধ করে দিতে হবে, বিকালে আসরের নামাজ পড়বে না, লাঞ্চ বন্ধ করে দিতে হবে, মাগরিব এশা পড়বে না, রাত্রের খাবার বন্ধ করতে হবে, যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আর ছেলে যখন এর চাইতে বড় হয়ে যায়, ইমামে আলা হযরতের মকাম হলো 12 বছর পূর্তি হতে হতে 15 বছর পর্যন্ত পারে দিতে, সামাল্যে খাওয়ার আগে ইসলামী শরীয়তের বুঝ আল্লাহ তার অন্তরের মধ্যে ঢুকায় দেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর আজকালকার যুগে মামসের মধ্যে, ম্যাটার্নিটির মধ্যে, হাসপাতালের মধ্যে ছেলে সন্তান জন্ম করে, মেয়ে সন্তান জন্ম করে, নাম কোথায়, আজান কোথায়, আওয়াজের ধারও নাই। যতক্ষণ আজান পড়ে না ততক্ষণ শিশু সন্তান মনিবের দরবারে আযাব খুঁজে, ও আল্লাহ এদেরকে তুমি মুক্তি দিও না, ওদেরকে আযাব দাও। আমি কি মুসলমানের ঘরে আসলাম না কেউ মুসলমানের ঘরে আসলাম? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নামের মামলা যখন আসে, ইমামে আলা হযরতের যুক্তিগত হলো সুন্দর দেখে নাম দেখো, নাম দিয়ে কাজ হয়ে যাবে। ওগো ইমাম আহমদ রেজা, নাম দিয়ে কিসের কাজ? বলে যে জি হ্যাঁ, একবার সূরা মরিয়ম খুলে দেখো, ইয়া মরিয়ম, কোটি কোটি মরিয়ম একসাথে বলবে লাব্বাইক ইয়া বারিলা। মরিয়ম আসল উম্মে ঈসা, মুখ খুলবে না, ইয়া মরিয়ম, কোটি মরিয়মের উত্তর মিলে যাবে। আবার যখন আল্লাহ ডাকবে, এত লক্ষ মরিয়ম আমার দরকার নাই, ইয়া মরিয়ম উম্মে ঈসা লাব্বাইকা বারিরা, একজন মরিয়ম। ইয়া আল্লাহ কেন ডাকলেন? বলে যে মরিয়ম এতক্ষণ উত্তর দিলে না কেন? বলে যে বারিলা উম্মে ঈসা বলো নাই, শুধু মরিয়ম বলেছিলাম মতলক, এই কারণে সবাই উত্তর দিল, আমি উত্তর দিই নাই। আমার নাম তো মরিয়ম উম্মে ঈসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুনিবের দরবারে আরজ, ইয়া বারিরা, এত মায়া করে এই কিয়ামতের ময়দানে আমাকে ডাক দিতে লাগলে কেন? বলে যে মরিয়ম রে, সতী নারীকে অসতী বানায় কোন স্বামীবিহীন জিবরিলের ফুকের মাধ্যমে তোমাকে ঈসার রুহুল্লাহ দান করলাম, তোমাকে সন্তান দিয়ে দিলাম, তোমাকে অসতী নারী, বেশ্যা নারী হিসাবে সাব্যস্ত করলাম। ও আমার মরিয়ম, তুমি জঙ্গলের দিকে চলে যেতে চাইলে রূহ কোরবান করে দেওয়ার জন্য আমি মুনিব মাওলা তোমাকে বিষাক্ত জন্তুর ছায়া দিয়ে, বাতাস দিয়ে, নেগরানি দিয়ে বাঁচিয়ে রাখলাম। জিন পরীদেরকে তোমার খাদেমা বানিয়ে দিলাম, বড় বড় সর্পদেরকে বাতাস করার জন্য ফানা তুলে বিছনা বানিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই মরিয়ম, এবার তুমি বলো, আজকে কোটি 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 জনতার সামনে আমি মরিয়মকে অ্যাওয়ার্ড দেব। আমার মরিয়ম এলান দিলেন, মাওলা রে, কোটি কোটি মরিয়ম যারা লাব্বাইক বলে আমার নামে নাম দিয়ে রাখলো, এই মরিয়মদেরকে আগে ভাগে সর্ব আগ্রে আমাকে যখন খুশি মানাইতে মন চাই, আমি মরিয়মের দাবি পড়ে গেলাম, সমস্ত মরিয়মদেরকে তুমি জান্নাত দান করে দাও। বুঝতে হস্তই না হলো জুলুন নেহনো রাতে দাবি নেহনো আবার ওমা আলা হযরত দিন দে हम कर सुभान अल्लाह आला हजरत तो सुरा खाले की चीज होनी है
সুবহানাল্লাহ হইবেন। ইয়া মরিয়মর নাম দ্বারা হবই না নয়। আলা হযরতের শিকার দে বাচ্চা জন্ম লড়র বারে নাম দাও, ডানহানের মধ্যে আজান দাও, বামানের মধ্যে একামত দাও, সুন্দর সাই অর্থবহ একখান নাম রাখো। আর আইলে করিন নে আর ফোন নাম রাখি জল্টু বল্টু, ঠিক না? জন্টু কুত্তো, ঠিক না বেটি? মাথন না আমদানি করি নাম জোগাড় করে দি ভালো ভালো আধুনিক আধুনিক সাইড, ঠিক না? অবাক মনে থষ্টটা না হলো আয় কিন্তু যারা হতা হতে দেখতে পাবে তাকে ফসলেন আর ওয়াজ ভিন্ন বাজে হাতে ওয়াজ করার নেশা পেশা না বাড়ায় তো ডেলি 3000 নম্বর আজ ইবে 3য় নম্বরে বসিয়ে দিয়া আমি না দোয়া লাইব দয়া লাইব রাত্রিয়ে মুলি ফজর আড়ে নেওয়া জিয়ান দিয়ুন আইন সম্পর্কে চেষ্টা করছুম নবুদিন হাতে কিছু করিবেন নাই শুধু আলা হযরত জীবনীকে শিক্ষা লন না সুবহানাল্লাহ না আলা হযরত কি শিক্ষা দেন সরিয়া ইয়ে উসুল বানিয়ে দিই 4 বছর 4 মাস 7 দিন সুবহানাল্লাহ না তা আর কি আর আছে না 4 বছর 4 মাস 7 দিন হতো তারপর মানুষ বহুত দেখুন না নজুবিল্লাহ না হইবেন কি শিখাইতে হইতে আরিফ বা আরা শিখে দেখি সরো সরিয়া এবিসিডি তো মস্ত করলো মিল আছে না দুনিয়ার জগতরে উচিত শিক্ষা দেয় দুনিয়ার হর মা বরফ আল্লাহ নবী ইবেন নাম আলা হযরত জিবের বিয়ে জান্নাতিয়ান আরো হইবেন না সুবহানাল্লাহ ইবের মাগরিব বিশুদ্ধ দিয়া আলহামদুলিল্লাহ হইবেন এই ফওরা হার ঠিক করে দাও না কোন মানে করতে হইছে হানান মুসরি দাও ইতে মনে করো তুই জুরি কেসা মানে তুই দূরে সালাতুনিয়া सख्त मुश्किल में पड़ा हो आज हम आई मेरे मुश्किल कुशा फरी याद है सलात दुनिया আগমন করছি হতো 1856 1272 হিজরি 1856 মনত থাকবে না জীবের দুনিয়াত আসি বহু দূরণ আপনারা হাসা আছে ইয়া চলতে 2025 সন 2025 আলা হযরত আসি দেওয়া হতে 1856 এবারে মিলে সুবহানাল্লাহ না সারা জগতের মাথায় বিশ্বের শিক্ষা দিজার ইবের নাম আলা হযরত ফোয়া হতে ভরাইব হতে ফিরিব হতে বাদ বন্ধ করিব অবুক আতিককে ছোট্ট বয়সত আর হযরতে মৌলানা রাজা আলী খান জিবে আলা হযরতের আব্বা জান ফরাদি রুমুদ বইরে খনকের খাস ঘরের ইবে এলান দেখ আইয়ুব আলী শাহ সাহেব বন্দনা করের ওস্তাদে ফতে 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 মাত্র 4-5 বছর বয়স এই ছোট্ট বয়সের ভিতর ওস্তাদের জবর আলা হযরতের জের বড় বড় সুবহানাল্লাহ এইভাবে ফুটতে আছে বারবার রিপিট করতে আছে হযরতে নকি আলী খান রহমাতুল্লাহ আলাইহি আর আলা হযরতের আব্বা জান বারবার যাতে রিপিট করেন ওবু আতিককে ওস্তাদের মনত আঘাত আইব একজনে জবর ভরের আরেকজনে জের ভরের আবার জবর ভরের আবার জের ভরের ফতে ফতে আতিককে ডাক দি ফেলাইয়ে দেখা যার হুজুরে হযরত নকি আলী খান রহমাতুল্লাহ আলাইহি বাফো আল্লাহর ওলি আর শুধু আহমদ রাজা আল্লাহর ওলি না अतल्ला बाप का बेटा सिपाही का घोड़ा बहुत ना हो तो थोड़ा थोड़ा बरगुरी होना सुभान अल्लाह अतल्ला आरफुआ का सुरर आरफुआ का डकैतर आरफुआ का गुंडर आरफुआ का फन्नार आरफुआ का সন্ত্রাসীর বন্ধুরা কোয়ারি করে দেখলাম
গৌসে পাকের জিন্দেগানি, খাজা গরিবে নওয়াজের জিন্দেগানি, শাহ আহমদ রেজা খান জিন্দেগানি। বাবার মতন বাবা হলে, মার মতন মা হলে যোগ্য সন্তান পৃথিবীর জমিনে জন্ম দেওয়া যায়। আলহামদুলিল্লাহ। উলিয়ার নাম কি বড় কঠিন না? কি কি হতে পারবেন না উলিয়া বেল্লাই? আমরা পাশে দিনে বাস করি এত মানুষ পড়ে এদিনে ওয়াজত কে গিন্দে না এন্ডা হাসে মারহাবা হনা কবর মে লহরাएगे तो हशर चश्मे नूर के जलवा फरमा होगी जब तलअत रसूलुल्लाह की अल्लाहुम्मा व अला अर्श जिसको जो मिला बन से मिला लावराबिल अर्श जिसको जो मिला बन से मिला बचती है को नैनों में मत रसूलुल्लाह की अल्लाहुम्मा व अला बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वमन युति'ir रसूल फक़द अताअ अल्लाह सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه نام محمد نام محمد कितना मीठा मीठा लगता है नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है दोनों जहां सरकार का मुझको सदका लगता है दोनों जहां सरकार का मुझको सदका लगता है याद नबी का गुलशन गुलशन महका लगता है महका लगता है याद नबी का गुलशन गुलशन महका लगता है महका लगता है
कैसा लगता है महफिल में मौजूद है आका ऐसा लगता है दोनों जहां सरकार का मुझको सदका लगता है नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है लब पर नगमे सल्ले आला के हाथों में कश खोल हाथों में कश खोल लब पर नगमे सल्ले आला के हाथों में कश खोल हाथों में कश खोल देखो तू सरकार का मंगता कैसा लगता है देखो तू सरकार का मंगता कैसा लगता है नामे मोहम्मद नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है दोनों जहां सरकार का मुझको सदका लगता है गौस कुतुब अब्दाल कलंदर सब उनके मोहताज सब उनके मोहताज गौस कुतुब अब्दाल कलंदर सब उनके मोहताज सब उनके मोहताज मेरा दाता मेरा दाता मेरा दाता हर दाता का दाता लगता है मेरा दाता हर दाता का दाता लगता है दोनों जहां सरकार का मुझको सदका लगता है महफिल में मौजूद है आका ऐसा लगता है देखो तू सरकार का मंगता कैसा लगता है याद नबी में रोने वाले हम दीवानों को हम दीवानों को याद नबी में रोने वाले हम दीवानों को हम दीवानों को लाख पुराया हुआ फिर भी अपना लगता है लाखों पुराया हुआ फिर भी अपना लगता है दोनों जहां सरकार का मुझको सदका लगता है উপস্থিত আনোয়ারা থানার অন্তর্গত ডুমুরিয়ার জমিনে গাউসিয়া তাহিরিয়া সুন্নিয়া সংগঠনের ব্যবস্থাপনায় ডুমুরিয়া পশ্চিমপাড়া আনোয়ারার এই আঙ্গিনায়
11তম বারের মতন আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে উরসে পীরানে পীর দস্তগীর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আজকের এই আজিমুশান তবররুকময় মাহফিলের সুযোগ্য সভাপতি গাউসিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা আপনাদের এই সুপরিচিত ব্যক্তিত্ব জনাব মৌলানা মোহাম্মদ ফরহাদ রিজা কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সুযোগ্য উদ্বোধক আল মদিনা ফার্নিচার ও তাকওয়া ফার্নিচারের সুযোগ্য সত্ত্বাধিকারী জনাব মোহাম্মদ কামরুল হাসান, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি শাহ আমানত হজ কাফেলার সুযোগ্য পরিচালক আলহাজ মৌলানা এটিএম শাহজালাল, আজকের মাহফিলের মেহমান আলা উত্তর বন্দর গাউসিয়া হাশিমিয়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য পরিচালক মৌলানা মনির আহমদ আনোয়ারি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কুতুব শরীফ দরবার শরীফের শাহজাদা রশিদ শাহজাদায়ে গৌসে মুখতার মুজাহিদে মিল্লাত কুতুব শরীফ দরবারের সুযোগ্য সংস্কার হযরতুল আল্লামা জনাব মাওলানা শাহজাদা শাহজিলুল করিম আল মালিকি আল কুতুবী মাদ্দাজিল্লাহুল আলী এতক্ষণ ধরে পুরজোশময় বক্তব্য রেখে গেলেন আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের সুযোগ্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পীরে তরিকত রাহবরে শরীয়ত আল্লামা নুরি সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের রৌনক আল্লামা এস এম শাহজাহান মোহাম্মদ আবু তাহের কন্ট্রাক্টর, অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ মুর্শিদুল হক কাদরি, হাফেজ মৌলানা মোহাম্মদ ইউনুস আল কাদরি, মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ নাজিমউদ্দিন, শায়ের মৌলানা মোহাম্মদ আলী জিন্না কাদরি, হাফেজ মৌলানা মোহাম্মদ আলী আসগর, জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন, মোহাম্মদ মুর্শিদ আলম মুন্সি, জনাব মোহাম্মদ জাকারিয়া, জনাব মৌলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম, যার চাঞ্চল্যের মধ্যে আজকের মাহফিল মৌলানা মোহাম্মদ নাইমুল হক সুঠন, আজকের মাহফিলে আমার সফররত সঙ্গী উদীয়মান তরুণ আলেমে দ্বীন মৌলানা মোহাম্মদ আইয়ুব আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, মঞ্চস্থ মুক্তাদর মুস্তাহার মুস্তানাদ অসংখ্য উলামায়ে কেরাম ফুকাহায়ে ইজম নায়েবে রাসূলরা হুফাজে কিরামরা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সিজদা যে মুনিব মাওলা আজকের এই আজিমুশান আনোয়ারা থানার ডুমুরিয়া পশ্চিম পাড়ার উরসে গৌসে পাক উপলক্ষে আজিমুশান ঈদে মিলাদে মুস্তাফার মাহফিলে আমি গুনেহগার শরীক শামিল হওয়ার সুযোগটুকু পেলাম। যে মুনিব মাওলা এতটুকু দয়া মায়া আমার উপর করলেন, যেই দয়াটুকু দিয়ে আজকে এই বৈঠকে এসে বসে দুটো কথা বলার সুযোগ পেলাম, যে মুনিব এই যোগ্যতম আসনে আমাকে বসাইলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ক্ষণক্ষণে শীতকে আলিঙ্গন দিয়ে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মোহব্বত ত্যাগ করে প্যান্ডেলের নিচে তেরফানের হকটুকু আদা করে নিলেন। যে মুনিব এতটুকু দয়া মায়া আপনাদের উপর করলেন, জাহান্নাম থেকে মুক্তি, দৌড় দিয়ে জান্নাতে ঢুকার একটি সনদ ডান হস্তের মধ্যে অর্পণ করে দিলেন, ওই মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে আরেকবার নিজের জন্য বলবেন না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে বলতে হবে। আমাকে আমার ভাই যিনি মাহফিলের রূহ সভাপতি একটা বিষয় আমাকে কানে তুলে দিলেন। আমি চাইলাম গৌসে পাক নিয়ে কথা বলবো, চাইলাম মিলাদে পাক নিয়ে কথা বলবো,
আমাকে বারণ করে দিলেন, হুজুর কোন দিক দিয়ে কথা বলতে হবে না, আলা হযরত নিয়ে কথা বলবো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেউ কি রাগ করলেন? শুনতে কি রাজি সবাই? কতক্ষণ? আধা ঘন্টা? 1 ঘন্টা? নদী নেড়ানেড়ি ভাগা। আজকের মাহফিলের মধ্যে প্রধান আকর্ষণ জিল্লুল করিম আল মালিকি কুতুবী, ওনার বক্তব্য শুনবেন কবে? দেখা যাবে। আমি ফাঁকে ফাঁকে প্রশ্ন করবো, উত্তর দিতে পারলে চলতে থাকবে। আলহামদুলিল্লাহ বলবেন না? শুনতে রাজি আছেন তো? এবার কে কে চলে যাবেন হাত তোলেন। ওরে বাবা, বুঝতে ঠিক আছে। আল্লাহ কবুল করুন। আসুন বাবারা, যে জাতের মামলা আমাকে দিলেন, আমি চেষ্টা করব, পরিপূর্ণ তো পারবোই না। কোনজন আলা হযরত? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? যে জাতের মামলায় পৃথিবীর জমিনের মধ্যে রেকর্ড করে দেওয়া, যিনি ৪র্দশ শতাব্দীর মুজাদ্দিদের দাওয়া নিতে পেরেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ৪র্দশ শতাব্দীর মুজাদ্দিদ, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? পৃথিবীর জমিনের মধ্যে যিনি এসে সারা বিশ্বের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামতের দায়িত্ব নিলেন, সুবহানাল্লাহ বলবেন না? সারা জগৎকে মাথায় দিলেন। আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত, ওলিয়ে নেমত, আজিমুল বরকত, আজিমুল মর্তবত, परवाना शम रिसालत हजरत माहिए बिदा आलिम शरिया पीर तरीकत अलहाज हाफिज कारी शाह इमाम अहमद रजा खान बेरलवी रहमतुल्लाह अलैहि जार ऐलान टुकु 1272 हिजरी 14 जून 1856 इंग्रेजी शनिवार जोहरेर समय बेरलवी शहरेर जासुरी ग्रामे कदम अर्पण करलेन। सुबहानाल्लाह। जार प्रकृत नामेर मामलाय पितामहर पक्ष थेके नाम राखलेन आहमद राजा, ताके डाकतेन आहमद राजा बोले ओई नामेर प्रसिद्ध लाभ करे फेलेছেন जगतबासीरा। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত নিয়ামতের মালিক তাকে বানাই দিলেন, যেমনি ভাবে ওস্তাদজি যখন লেখাপড়ার স্মরণে এই কথাটা স্পষ্ট করার পেছনে কারণ দুনিয়ার জগৎ এসে কিছু আলেমে দ্বীন হয়, যেমনি ভাবে ওলি আল্লাহদের মধ্যে 3 ভাগে ভাগ। বেলায়েতে ফিতরি, মার গর্ভ থেকে ওলি হয়ে আসা। বেলায়েতে আতাই, কারো পক্ষ থেকে দান পেয়ে ওলি আল্লাহ হওয়া। বেলায়েতে কসবি, যিনি অনেক কষ্ট মেহনত করে কানাঘুষি করে রাত দিন ইবাদতের মাধ্যমে ওলি আল্লাহগিরি অর্জন করা। সুবহানাল্লাহ। কয় ভাগ গেল? 3 ভাগ। ইমামে আলা হযরতের মামলা পেয়ে গেলাম। না না না, গৌসে পাক যেমনি ভাবে আরবে আরবার জগৎ থেকে ফিতরি ওলি ছিলেন, আমার ইমামে আলা হযরত ফিতরি বেলায়েতের ওলি আল্লাহ ছিলেন। যা দিয়ে প্রমাণ করে ওস্তাদ যখন একটি আয়াতে কারিমা তেলাওয়াতে গেলেন, তার আব্বাজান দুনিয়ার জগতের মধ্যে শিক্ষা দেওয়ার জন্য মৌলভী সাহেবকে নির্ণয় করলেন। সৈয়দ আইয়ুব আলী শাহ রহমতুল্লাহ আলাইহি উনি নকল দিতে লাগলেন। যখন এই পৃথিবীর জগতের মধ্যে ওস্তাদজি শব্দ পড়াইতে 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 সামনের দিকে অগ্রসর হতে গেলেন, মৌলানা রাজদারি খান আমার আলা হযরতের পিতৃ বাবা, জোরে বলুন না সুবহানাল্লাহ, নিজে একটা রুমের মধ্যে বসে শুনতে লাগলেন। ছোট্ট মাত্র বাচ্চা, বুলি ফুটলো মাত্র 4-5 বছরের মধ্যে গিয়ে যা
আলা হজরতের কলি হলো 4 বছর 4 মাস 4 দিন। কয় দিন? 4 বছর 4 মাস 4 দিন। ছেলের বয়স যখন হবে ওকে পড়াইতে দিতে হবে। সুবহানাল্লাহ। এটা আহমদ রেজা খান 14 শতাব্দীর মুজাদ্দিদের ঘোষণা। এই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাত 4 বছর 4 মাস 4 দিন যখন হয়, সরো সরিয়া নয়, এবিসিডি নয়, ও জগৎবাসীরা সর্বাগ্রে আলিফ বা তাসা পড়াইতে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারণে কথার প্রসঙ্গ এসে গেল। ইমামে আলা হযরতের মসলক হলো সন্তান যখন জন্ম হয়, সন্তান যখন পৃথিবীর জগতে আসেন, আপন মার বাবার ঈমানী কর্তব্য হলো ডান কানের মধ্যে আজান দেওয়া, বাম কানের মধ্যে ইকামত বলা। সুবহানাল্লাহ বলবেন না? কনিষ্ঠ আঙ্গুলটা দ্রুত করে 1 নাম্বার খালেস, যদি মধু পাওয়া যায় কানের মধ্যে একটু মধু দিয়ে দেওয়া, সাথে সাথে অর্থবহ সুন্দর দেখে একটা নাম ঘোষণা করা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটা মুসলিম পরিবারের কাজ। ইমামে আলা হযরতের মসলক মোতাবেক ডান কানের মধ্যে আযান, বাম কানের মধ্যে ইকামত, কনিষ্ঠ আঙ্গুল বুড় দিয়ে মধু, সুন্দর দেখে একটা নাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। 4 বছর 4 মাস 4 দিন হলে আলিফ বা তাসা শিখা। এই বছর থেকে শুরু করে 7ম বছরে গেলে চিকন থেকে একটা ব্যথাতে নেওয়া, আপন বাবার সাথে, আপন ভাইয়ের সাথে, ভাইয়া চলো, আব্বু বলবে বাবা চলো, মসজিদে নামাজ পড়তে যাই। ইমামে আলা হযরত ও বন্ধুরা 7 বছর বয়স থেকে সুন্দর চিকন দেখে একটা বেত এমন জায়গায় পিটাইতে হবে মানুষকে যেন দেখাইতে না পারে। এবার 7 বছর থেকে 10 বছর যখন হবে, বাবা চলো ফজরের নামাজ পড়তে যাই। ছেলে বলে যে আজকে আমার ঘুম হয় নাই, তাহলে তাকে পিঠা বন্ধ করো, বেত্রাঘাত বন্ধ করো, সকালের নাস্তা বন্ধ করে দিতে হবে, দুপুরের জোহরের নামাজ পড়বে না, দুপুরের খাবার বন্ধ করে দিতে হবে, বিকালে আসরের নামাজ পড়বে না, লাঞ্চ বন্ধ করে দিতে হবে, মাগরিব এশা পড়বে না, রাত্রের খাবার বন্ধ করতে হবে, যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আর ছেলে যখন এর চাইতে বড় হয়ে যায়, ইমামে আলা হযরতের মকাম হলো 12 বছর পূর্তি হতে হতে 15 বছর পর্যন্ত পারে দিতেই সাবাল্লে খাওয়ার আগে ইসলামী শরীয়তের বুঝ আল্লাহ তার অন্তরের মধ্যে ঢুকায় দেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর আজকালকার যুগে মামসের মধ্যে, ম্যাটার্নিটির মধ্যে, হাসপাতালের মধ্যে ছেলে সন্তান জন্ম করে, মেয়ে সন্তান জন্ম করে, নাম কোথায়, আজান কোথায়, আওয়াজের ধারও নাই। যতক্ষণ আজান পড়ে না ততক্ষণ শিশু সন্তান মনিবের দরবারে আযাব খুঁজে, ও আল্লাহ এদেরকে তুমি মুক্তি দিও না, ওদেরকে আযাব দাও। আমি কি মুসলমানের ঘরে আসলাম না কেউ মুসলমানের ঘরে আসলাম? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নামের মামলা যখন আসে, ইমামে আলা হযরতের যুক্তিগত হলো সুন্দর দেখে নাম দেখো, নাম দিয়ে কাজ হয়ে যাবে। ওগো ইমাম আহমদ রেজা, নাম দিয়ে কিসের কাজ? বলে যে জি হ্যাঁ, একবার সূরা মরিয়ম খুলে দেখো। ইয়া মরিয়ম, কোটি কোটি মরিয়ম, একসাথে বলবে লাব্বাইক ইয়া বারিলা। মরিয়ম আসল উম্মে ঈসা, মুখ খুলবে না। ইয়া মরিয়ম, কোটি মরিয়মের উত্তর মিলে যাবে। আবার যখন আল্লাহ ডাকবে, এত লক্ষ মরিয়ম আমার দরকার নাই। ইয়া মরিয়ম উম্মে ঈসা লাব্বাইকা বারিরা, একজন মরিয়ম। ইয়া আল্লাহ কেন ডাকলেন? বলে যে মরিয়ম এতক্ষণ উত্তর দিলে না কেন? বলে যে বারিলা উম্মে ঈসা বলো নাই, শুধু মরিয়ম বলেছিল মতলক। এই কারণে সবাই উত্তর দিল, আমি উত্তর দিই নাই। আমার নাম তো মরিয়ম উম্মে ঈসা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুনিবের দরবারে আরজ, ইয়া বারিরা, এত মায়া করে এই কিয়ামতের ময়দানে আমাকে ডাক দিতে লাগলে কেন? বলে যে মরিয়ম রে, সতী নারীকে অসতী বানায় কোন স্বামীবিহীন জিবরিলের ফুকের মাধ্যমে
তোমাকে ঈসার রুহুল্লাহ দান করলাম, তোমাকে সন্তান দিয়ে দিলাম, তোমাকে অসতী নারী, বেশ্যা নারী হিসাবে সাব্যস্ত করলাম। ও আমার মরিয়ম, তুমি জন্নার দিকে চলে যেতে চাইলে রূহ কোরবান করে দেওয়ার জন্য আমি মুনিব মাওলা তোমাকে বিষাক্ত জন্তুর ছায়া দিয়ে, বাতাস দিয়ে, নেগরানি দিয়ে বাঁচিয়ে রাখলাম। জিন পরীদেরকে তোমার খাদেমা বানিয়ে দিলাম। বড় বড় সর্পদেরকে বাতাস করার জন্য ফানা তুলে বিছনা বানিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই মরিয়ম, এবার তুমি বলো, আজকে কোটি 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 জনতার সামনে আমি মরিয়মকে অ্যাওয়ার্ড দেব। আমার মরিয়ম এলান দিলেন, মাওলা রে, কোটি কোটি মরিয়ম যারা লাব্বাইক বলে আমার নামে নাম দিয়ে রাখলো, এই মরিয়মদেরকে আগে ভাগে সর্ব আগ্রে আমাকে যখন খুশি মানাইতে মন চাই, আমি মরিয়মের দাবি পড়ে গেলাম, সমস্ত মরিয়মদেরকে তুমি জান্নাত দান করে দাও। বুঝতে হচ্ছই না হলো জুড়ে নেহন রাখতে তবে নেহন আবার ওমা আলা হযরত দিন দিয়ে হাম করে সুবহানাল্লাহ। আলা হযরত তো সুরা খালে কি চিজ হরিয়া সুবহানাল্লাহ হইবেন। ইয়া মরিয়মের নাম দ্বারা হামই না নয়। আলা হযরতের শিকার দে বাচ্চা জন্ম নরমার নাম দাও, ডানখানের মধ্যে আজান দাও, বামানের মধ্যে একামত দাও, সুন্দর সাই অর্থবহ একার নাম রাখো। আর আইলে করিন নে আর ফোয়ার নাম রাখি জল্টু বল্টু, ঠিক না, জন্টু কুত্তো, ঠিক না বেটি মাথন না আমদানি করি নাম জোগাড় করে দি ভালো ভালো আধুনিক আধুনিক সাইর, ঠিক না। অবাক মনে থষ্ট না হলো আয়, কিন্তু যারা হতা হতে দেখতে তাকে ফসল আর ওয়াজ ভিন্ন বাজে আতে ওয়াজ করার নেশা বেশা না বানায় তো ডেলি 3000 গরম পড়ে। আজ ইবে 3য় নম্বরে বসে দিয়া আমি না দোয়া লাইব দয়া লাইব রাত্রিয়ে মুলি ফজর আলী নেওয়াই জিয়ান দিয়ুন আইয়া সম্পর্কে চেষ্টা করছুম নবুদিন আতে কিছু করিবার নাই। শুধু আলা হযরত জীবনীকে কাকে শিক্ষা লন না সুবহানাল্লাহ না। আলা হযরত কি শিক্ষা দেন সরিয়া ইয়ে উসুল মানে দি 4 বছর 4 মাস 7 দিন সুবহানাল্লাহ না। তা আরাতে কি আছে না 4 বছর 4 মাস 7 দিন হতো তার পর মানুষের বহুত দেখুন না নজুবিল্লাহ না হইবেন কি শিখাইতে হইতে আলিফ বা আরা শিখাই দি কি সরু সরিয়া ABCD তো মস্ত করলো মিল আছে না। দুনিয়ার জগতরে উচিত শিক্ষা দেয় দুনিয়ার হন মাবর ফু আল্লাহ নবী ইবেন নাম আলা হযরত জিবের বিয়ে ই জান্নাতিয়া না আরো হইবেন লাই সুবহানাল্লাহ। ইবের মাহফিল বসুন দিয়া আলহামদুলিল্লাহ না হইবেন। এই ফওরা হার ঠিক করে দেন না কোনটা মানে করতে যাই হানান মুসরি দেন মনে করো তুমি যদি কেসা করে দিন দূরে সালাতুনিয়া सख्त मुश्किल में पड़ा हो आज हम ऐ मेरे मुश्किल कुशा फरियाद है सलात दुनिया। আগমন গুজি হতো 1856 1272 হিজরি 1856 মনত হবে না জীবের দুনিয়াত এসি বহু দূরণ আপনারা হাসা আছে ইয়া চলতে 2025 সন 2025 আলা হযরত আশিদা হতে 1856 এবারে মিলেছেন সুবহানাল্লাহ না। সারা জগতের মাথায় বিশ্বরে শিক্ষা দিজার ইবের নাম আলা হযরত ফোয়া হতে ভরাইব হতে ফিরিব হতে বাদ বন্ধ করিব অবুক আতিককে ছোট্ট বয়সত আর হযরতে মৌলানা রাজা আলী খান জিবে আলা হযরতের বাপ আব্বা জান ফরাদি রুমুদ বইরে
খনকের খাস ঘরের ইবে এলান দেখ আইব আলী শাহ সাহ বন্দনা করের ওস্তাদে ফতে 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 মাত্র 4-5 বছর বয়স। এই ছোট্ট বয়সের ভিতর ওস্তাদের জবর আলা হযরতের জের বড় বড় সুবহানাল্লাহ এইভাবে ফুটতে আছে, বারবার রিপিট করতে আছে। হযরতে নকি আলী খান রহমাতুল্লাহ আলাইহি আর আলা হযরতের আব্বাজান বারবার যাতে রিপিট করেন ওবু আতিককে ওস্তাদের মনত আঘাত আইব। একজনে জবর ভরের, আরেকজনে জের ভরের, আবার জবর ভরের, আবার জের ভরের, ফতে ফতে আতিককে ডাক দি ফেলাইয়ে দেখা যার হুজুরে হযরত নকি আলী খান রহমাতুল্লাহ আলাইহি বাফো আল্লাহর ওলি, আর শুধু আহমদ রাজা আল্লাহর ওলি না, এতাল্লাহ বাপ কা বেটা সিপাही का घोड़ा बहुत ना हो तो थोड़ा थोड़ा বড়গুরি হন না সুবহানাল্লাহ। এতাল্লাহ আর ফুয়াকা সুরর, আর ফুয়াকা ডাকাইতর, আর ফুয়াকা গুন্ডর, আর ফুয়াকা ফান্নার, আর ফুয়াকা সন্ত্রাসীর। বন্ধুরা কুয়ারি করে দেখলাম গৌসে পাকের জিন্দেগানি, খাজা গরিবে নওয়াজের জিন্দেগানি, শাহ আহমদ রেজা খান জিন্দেগানি। বাবার মতন বাবা হলেন, মার মতন মা হলেন, যোগ্য সন্তান পৃথিবীর জমিনে জন্ম দেওয়া যায়। আলহামদুলিল্লাহ কি বড় কঠিন না, কি কি হইতে পারবেন না উলিয়া বেল্লাই আমরা পাশের দিনে আওয়াজ করে গিয়ে আত্ম মনত ফর এদিন আওয়াজ কে গিন্দে না এন্ডে হাসে মারহাবা হনা কবর মে লহরাएगे तो हशर चश्मे नूर के जलवा फरमा होगी जब तलअत रसूलुल्लाह की अल्लाहुम्मा वअला अर्श जिसको जो मिला बन से मिला लावरा बिल अर्श जिसको जो मिला बन से मिला बचती है को नैनों में मत रसूलुल्लाह की अल्लाहुम्मा वअला बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वमन युति'ir रसूल फक़द अताअ अल्लाह सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه نام محمد نام محمد
صدقہ لگتا ہے، دونوں جہاں سرکار کا مجھ کو صدقہ لگتا ہے۔ یاد نبی کا گلشن گلشن میں کا لگتا ہے، میں کا لگتا ہے۔ یاد نبی کا گلشن گلشن میں کا لگتا ہے، میں کا لگتا ہے۔ محفل میں موجود ہے آقا ایسا لگتا ہے، محفل میں موجود ہے آقا ایسا لگتا ہے، دونوں جہاں سرکار کا مجھ کو صدقہ لگتا ہے۔ نام محمد کتنا میٹھا میٹھا لگتا ہے، لب پر نغمے صلی علی کے ہاتھوں میں کشکول، ہاتھوں میں کشکول، لب پر نغمے صلی علی کے ہاتھوں میں کشکول، ہاتھوں میں کشکول، دیکھو تو سرکار کا منگتا کیسا لگتا ہے، دیکھو تو سرکار کا منگتا کیسا لگتا ہے۔ نام محمد نام محمد کتنا میٹھا میٹھا لگتا ہے، دونوں جہاں سرکار کا مجھ کو صدقہ لگتا ہے۔ غوث کتب ابدال قلندر سب ان کے محتاج، سب ان کے محتاج، غوث کتب ابدال قلندر سب ان کا محتاج، سب ان کے محتاج، میرا داتا میرا داتا میرا داتا ہر داتا کا داتا لگتا ہے، میرا داتا ہر داتا کا داتا لگتا ہے، دونوں جہاں سرکار کا مجھ کو صدقہ لگتا ہے، محفل میں موجود ہے آقا ایسا لگتا ہے، دیکھو تو سرکار کا منگتا کیسا لگتا ہے۔ یاد نبی میں رونے والے ہم دیوانوں کو، ہم دیوانوں کو، یاد نبی میں رونے والے ہم دیوانوں کو، ہم دیوانوں کو، لاکھ پرایا ہوا پھر
हो फिर भी अपना लगता है, दोनों जहां सरकार का मुझको सदका लगता है। উপস্থিত আনোয়ারা থানার অন্তর্গত ডুমুরিয়ার জমিনে গাউসিয়া তাহিরিয়া সুন্নিয়া সংগঠনের ব্যবস্থাপনায় ডুমুরিয়া পশ্চিমপাড়া আনোয়ারার এই আঙ্গিনায় 11তম বারের মতন আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে উরসে পীরানে পীর দস্তগীর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আজকের এই আজিমুশান তবররুকময় মাহফিলের সুযোগ্য সভাপতি গাউসিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা আপনাদের এই সুপরিচিত ব্যক্তিত্ব জনাব মাওলানা মোহাম্মদ ফরহাদ রিজা কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সুযোগ্য উদ্বোধক আল মদিনা ফার্নিচার ও তাকওয়া ফার্নিচারের সুযোগ্য সত্ত্বাধিকারী জনাব মোহাম্মদ কামরুল হাসান, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি শাহ আমানত হজ কাফেলার সুযোগ্য পরিচালক আলহাজ মৌলানা এটিএম শাহজালাল, আজকের মাহফিলের মেহমান আলা উত্তর বন্দর গাউসিয়া হাশিমিয়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য পরিচালক মৌলানা মনির আহমদ আনোয়ারি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কুতুব শরীফ দরবার শরীফের শাহজাদা রশিদ শাহজাদায়ে গৌসে মুখতার মুজাহিদে মিল্লত কুতুব শরীফ দরবারের সুযোগ্য সংস্কার হযরতুল আল্লামা জনাব মাওলানা শাহজাদা শাহ জিলুল করিম আল মালিকি আল কুতুবী মাদ্দাজিল্লাহুল আলী এতক্ষণ ধরে পুরজোশময় বক্তব্য রেখে গেলেন আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের সুযোগ্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পীরে তরিকত রাহবরে শরীয়ত আল্লামা নুরি সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের রৌনক আল্লামা এস এম শাহজাহান মোহাম্মদ আবু তাহের কন্ট্রাক্টর, অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ মুর্শিদুল হক কাদরি, হাফেজ মৌলানা মোহাম্মদ ইউনুস আল কাদরি, মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ নাজিমুদ্দিন, শায়ের মৌলানা মোহাম্মদ আলী জিন্না কাদরি, হাফেজ মৌলানা মোহাম্মদ আলী আসগর, জনাব মোহাম্মদ নাজিমুদ্দিন, মোহাম্মদ মুর্শিদ আলম মুন্সি, জনাব মোহাম্মদ জাকারিয়া, জনাব মৌলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম, যার চাঞ্চল্যের মধ্যে আজকের মাহফিল মৌলানা মোহাম্মদ নাইমুল হক সুঠন, আজকের মাহফিলে আমার সফররত সঙ্গী উদীয়মান তরুণ আলেমে দ্বীন মৌলানা মোহাম্মদ আইয়ুব আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, মঞ্চস্থ মুক্তাদর মুস্তাহার মুস্তানাদ অসংখ্য উলামায়ে কেরাম ফুকাহায়ে ইজম নায়েবে রাসূলরা হুফাজে কিরামরা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকরের সিজদা যে মুনিব মাওলা আজকের এই আজিমুশান আনোয়ারা থানার ডুমুরিয়া পশ্চিম পাড়ার উরসে গৌসে পাক উপলক্ষে আজিমুশান ঈদে মিলাদে মুস্তাফার মাহফিলে আমি গুনেহগার শরীক শামিল হওয়ার সুযোগটুকু পেলাম। যে মুনিব মাওলা এতটুকু দয়া মায়া আমার উপর করলেন, যেই দয়াটুকু দিয়ে আজকে এই বৈঠকে এসে বসে দুটো কথা বলার সুযোগ পেলাম, যে মুনিব এই যোগ্যতম আসনে আমাকে বসাইলেন,
ওই মনিব মৌলার শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা খনখনে শীতকে আলিঙ্গন দিয়ে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মোহব্বত ত্যাগ করে প্যান্ডেলের নিচে তেরফানের হকটুকু আদা করে নিলেন। যে মনিব এতটুকু দয়া মায়া আপনাদের উপর করলেন, জাহান্নাম থেকে মুক্তি, দৌড় দিয়ে জান্নাতে ঢুকার একটি সনদ ডান হস্তের মধ্যে অর্পণ করে দিলেন। ওই মুনিব মৌলার শুকরিয়া আদায়ার্থে আর একবার নিজের জন্য বলবেন না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে বলতে হবে। আমাকে আমার ভাই যিনি মাহফিলের রূহ সভাপতি একটা বিষয় আমাকে কানে তুলে দিলেন। আমি চাইলাম গৌসে পাক নিয়ে কথা বলবো, চাইলাম মিলাদে পাক নিয়ে কথা বলবো, আমাকে বারণ করে দিলেন হুজুর কোন দিক দিয়ে কথা বলতে হবে না, আলা হযরত নিয়ে কথা বলবো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেউ কি রাগ করলেন? শুনতে কি রাজি সবাই? কতক্ষণ? আধা ঘন্টা? 1 ঘন্টা? নদী নেড়ানেড়ি ভাগে। আজকের মাহফিলের মধ্যে প্রধান আকর্ষণ জিলুল করিম আল মালিকি কুতুবী, ওনার বক্তব্য শুনবেন কবে? দেখা যাবে। আমি ফাঁকে ফাঁকে প্রশ্ন করবো, উত্তর দিতে পারলে চলতে থাকবে। আলহামদুলিল্লাহ বলবেন না? শুনতে রাজি আছেন তো? এবার কে কে চলে যাবেন হাত তোলেন। ওরে বাবা, প্রশ্ন ঠিক আছে, আল্লাহ কবুল করুন। আসুন বাবারা, যে জাতের মামলা আমাকে দিলেন, আমি চেষ্টা করব, পরিপূর্ণ তো পারবোই না। কোনজন আলা হযরত? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? যে জাতের মামলায় পৃথিবীর জমিনের মধ্যে রেকর্ড করে দেওয়া, যিনি ৪র্দশ শতাব্দীর মুজাদ্দিদের দাওয়া নিতে পেরেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ৪র্দশ শতাব্দীর মুজাদ্দিদ, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? পৃথিবীর জমিনের মধ্যে যিনি এসে সারা বিশ্বের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামতের দায়িত্ব নিলেন, সুবহানাল্লাহ বলবেন না? সারা জগৎকে মাথায় দিলেন। আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত, ওলিয়ে নেমত, আজিমুল বরকত, আজিমুল মর্তবত, परवाना शम रिसालत हजरत माहिए बिदा आलिम शरिया पीर तरीकत अलहाज हाफिज कारी शाह इमाम अहमद रजा खान बेरलवी रहमतुल्लाह अलैहि যার এলানটুকু 1272 হিজরি 14 জুন 1856 ইংরেজি শনিবার জোহরের সময় বেরলভী শহরের জাসুরি গ্রামে কদম অর্পণ করলেন। সুবহানাল্লাহ।